আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন যে হুজুর অল্পতেই ঘাবড়ায় যাই, একটু বিপদ না হতেই টেনশনে অস্থির হয়ে ঘামে আমার ঘাবড়ায় যায় বেশি, সাহস পাই না। এরকম আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবির তুমি কি আমার দিলে একটা শান্তি এনে দিবে? ইয়া রাসূলুল্লাহ, কি সেইটা? নবীজি বললেন, জুলখালাসা নামে ইয়ামেনে একটা মূর্তি আছে, যেটাকে ইয়ামেনবাসী বলে যে এইটা তাদের কাবার মতো। ওই জুলখালাসায় তারা যায় এবং তার উপাসনা করে ওই মূর্তির। এই মূর্তিটাকে ধ্বংস করে দিয়ে তুমি কি আমার মনে শান্তি এনে দিবে? অত জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাই তো মনে, কিন্তু আমি না ঘোড়ার পিঠে বসে টিকে থাকতে পারি না, কিছু দূর যাওয়ার পরে পিছলায় যাই, পড়ে যায়, ভয় লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবিরের বুকে একটা বাড়ি দিলেন, দিয়ে বললেন, বেটা এইটা পড়ো, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। হে আল্লাহ, তুমি আমার পাকে দৃঢ় করে দাও, আর আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও এবং আমার দ্বারা অপরের হেদায়েতের কাজ নাও। সুবহানাল্লাহ। নবীজি এটা বলে বুকে বাড়ি দিলেন। সুতরাং এরপরে জাবির তার জীবনে আর কোনোদিন ভয় পান নাই, কোনোদিন পা পিছলায় যান নাই, অল্পতে ঘাবড়ায় যান নাই। আমরা অনেক কিছুই করি, কিন্তু এই সকল মাসনুন আজকার আমরা পড়ি না। এই জিকিরটা নিজে শিখবেন, বাচ্চা কাচ্চাকে সাহসী সিংহ পুরুষ, সে যেন মুসলিম প্রতিনিধিত্বশীল একজন মানুষ হতে পারে, কাপুরুষতা যেন তার মধ্যে না থাকে, এই জন্য এই দোয়াটা শিখাবেন। আল্লাহুম্মা সাব্বিতনি, আল্লাহুম্মা সাব্বিতনি। আল্লাহ আপনি আমার পাকে দৃঢ় করে দেন, আমার পা যেন ভরকায় না যায়, আমি যেন ঘাবড়াই না যাই। ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। আল্লাহ আমাকে হাদিও বানান, আমাকে মাহদিও বানান, আমাকেও পথ দেখান, আমার দ্বারাও মানুষকে পথ দেখান। সুবহানাল্লাহ। ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।